হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো, কি করছো, আর ঠান্ডাতে কেমন কাটছে তোমাদের অবশ্যই কমেন্ট করো। সামনে আসছে পিঠের পার্টি, আর তোমাদের সাথে একটা সুখেরও কথা শেয়ার করবো, দুঃখেরও কথা শেয়ার করবো। সুখের কথা বলতে দেখো, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছিলো, আমি পেজ পেয়ে গেছিলাম, এটা একটা সুখের কথা ছিল। আর দুঃখের কথা বলতে মনিটাইজেশনটা অফ হয়ে গেছে, আমি ভুল করে, আমার জন্য অফ হয়ে গেছে, আমি ভুলভাল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এই জন্য খুবই আপসেট আছি। কিন্তু তোমরা আমার সাপোর্টে আছো, এটাই আমার সব থেকে বড়, যে তোমরা আমাকে সাপোর্ট করছো যেভাবে। অবশ্যই তোমরা এইভাবে সাপোর্ট করো, আমি অবশ্যই একদিন ঠিকই তোমাদের সাপোর্টে ঠিকই আমি একদিন দাঁড়াবো, এটা আমার বিশ্বাস আছে। আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করতে চাই, যারা আমার লাইভে এসে উল্টোপাল্টা কমেন্ট করছো, দেখো তোমরা করছো না ফ্রেন্ড, তোমরা আমার সব ফ্রেন্ড ভালো, আমি জানি। কারা করছে জানো? যাদেরকে আমি একদিন আশ্রয় দিয়েছিলাম, যাদের একদিন পালিয়ে যাওয়ার মতন জায়গা ছিল না, এইটুকু জায়গা কেউ দিতে পারেনি, যাদেরকে একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আমি আশ্রয় দিয়েছিলাম। আমি বলে না, নিজে পারে না খেতে শুতে, শঙ্করাকে মধ্যে শুতে, সেই অবস্থা। আমি নিজের সবার জায়গা নেই, আমি সবাইকে ডেকে নিয়ে আসি, এটা আমার সব থেকে বড় ভুল। আর এই ভুলটা আমি করেছি 13 বছর ধরে করেছি। নিজের সংসার কোনোদিন সাজাইনি, নিজের সংসার কোনোদিন গুছাইনি, সবার কথা চিন্তা করেছি, এটা আমার সব থেকে বড় ভুল। আজকে সেই ভুলের মাসুল আমি গুনছি একটু একটু করে, অবশ্য গুনতে গুনতে একদিন শেষ হয়ে যাবে মাসুল। তবে কি বলতো, একটা কথা, যাদের উপকার করেছি তারা আজকে আমায় বাস দিচ্ছে, নো প্রবলেম, যত বড় বাস পারো তোমরা দিয়ে যাও, কিন্তু এইটুকুনি তোমরা জেনে রেখো, পরের বাসটা কিন্তু তোমাদের জন্য। যারা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করছো আমার ফ্যামিলির লোক হয়ে, আমি অন্য কাউকে বলছি না, ফ্যামিলির লোক হয়ে, আরে তোমাদের নিজেদের চ্যানেলের দিকে তাকাও, তাকিয়ে দেখো কত জায়গাতে আমাকে দেখতে পাবে, কতটা তোমাদের সাপোর্ট করেছি। আজকে কতটা সাপোর্ট তোমাদেরকে আমি করেছি মন খুলে, যখন যেমন সাপোর্ট চেয়েছো সাপোর্ট করেছি। আর আজকে আমার বেলায় তোমাদের মনে এত হিংসা কেন গো? ওই আমি তো তোমাদের জন্য একটু হিংসা করিনি, সবসময় তো প্রে করেছি যে তোমাদের উঠে যাক, তোমরা ভালো হও, তোমরা এই হও। ওই আমি তো কোনোদিন ভাবিনি তোমাদের জন্য যে না তোমাদের খারাপ হোক। আরে আমার জন্য কেন? আচ্ছা, কথায় আছে না, যাকে যত দেবে সে তত নেবে, এইটা হচ্ছে কথা। তোমাদেরকে অনেক দিয়ে গেছি, আর তোমরা দুয়ার পেতে অনেক নিয়ে নিয়েছো, আর যখন এলো তোমাদের পালা তখন তোমরা কি করলে? পেছন ঘুরিয়ে দাঁড়িয়ে গেলে ডাইরেক্ট। দেখো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, বলো। আজকে যদি তোমরা পেছন ঘুরে না দাঁড়াতে, আমি সারা জীবন তোমাদের মায়াতে আটকে থাকতাম। আজকে তোমার মানে শ্বশুর বাড়ি ত্যাগ করলাম, সবকিছু ত্যাগ করলাম, শ্বশুর শাশুড়ির যে ভালোবাসাটা সেটা পেলাম না, চল সেটা চলে গেছে, আর পাবো না, তার জন্যে পাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তো একটা কথা জানো তো ফ্রেন্ড, আমি এত দুঃখের মাঝেও সুখ। হ্যাঁ, আমার কাছে টাকা পয়সা নেই, আমি গরিব, আমার কপালে আমি গরিব, আমার শ্বশুরবাড়িতে বড় লোক, কিন্তু আমি সেখানে থাকতে পারিনি, সংসার করতে পারিনি, দরজাল মেয়ে ছেলে, সবসময় খালি বাপের বাড়ি দেখে গেছে, শ্বশুরবাড়ি দেখতে পারিনি, যার জন্য আজকে আমার শ্বশুরবাড়িতে আমার ঘরে জায়গা নেই। কেন? তখন দরজাল ছিলাম তো, ছোট ছিলাম তো, পড়াশোনা করতে করতে বিয়ে হয়েছে, তো বুদ্ধি কতটা তোমরা জানো, সেই বুদ্ধি নিয়ে বিয়ে করেছি, সেই বুদ্ধি শুনেছি। আজকে যখন বড় হয়েছি, যখন জ্ঞান ফিরল, অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে আমার জ্ঞান ফিরতে ফিরতে। শিশুর ক্ষমা আছে, কিন্তু জ্ঞানও তো কোনো অপরাধ করলে তার তো ক্ষমা নেই, বলো। তো আজ আমার আর ক্ষমা হবে না, আমি জানি, আর চাইও না। চিরদিন থেকে আমি কষ্ট করে এসেছি, আর শেষ জীবনে এসে আমি সুখ চাই না, আর এটা আমার বিধাতা আমার কপালে লিখে দিল।
কেন আমি যেদিনকে হয়েছি সেদিনকে আমার মা খুব কষ্ট করেছে, 2-3 দিন ধরে। আমার মায়ের মা আমি যাতে না হই, আমি যাতে পেটের মধ্যে মারা যায় সেরকম ব্যবস্থা করেছিল। তোমাদেরকে একদিন শেয়ার করবো অবশ্যই। তো তবুও চাই ভগবান যেহেতু আমাকে এত দুঃখ দেবে, এত কিছু দেখাবার বাকি ছিল ভগবানের, সে তো আর আমাকে মারবে না চট করে। তাহলে আমি এই যন্ত্রণা কি করে সহ্য করব? ওর জন্য ভগবানের কৃপায় আমি মরিনি, আমি আরো দুঃখ সহ্য করার জন্য জন্মে গেছি। বেশ ভালো ছিলাম 15 দিন। 16 দিনের দিন আবার ভগবান দেখল না, যদি একে একটু মুক্তি দিতে পারি। দয়া হয়েছিল আমার প্রতি, তো গলায় তাল মিশিয়ে আটকে গেছিল শোনা কথা। 16 দিনের দিন মরমর অবস্থা, হয়তো মরেই গেছিলাম। আবার ভগবান বলল না, এইটুকুনি তোকে যদি মুক্তি করে দিই, পরবর্তী জ্বালা কে সইবে? তো আমাকে ওপর থেকে আবার রিটার্ন ফিরিয়ে আনলো সেই যন্ত্রণা জ্বালা সহ্য করার জন্য। তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে 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 একটা সময় আবার আমি একটা জ্বালায় পড়েছিলাম। তোমরা চাইলে দেখো, লাইফে যা হয়েছে আমার কোনো লজ্জা নেই, আমি যা করেছি তোমাদের সাথে সব শেয়ার করতে পারবো। তো একটা প্রেম করেও আমি ঠকে গেছিলাম, সেখানেও একটা জ্বালা। সেই জ্বালা থেকেও আমি অনেক কষ্টে বেরিয়ে এসেছি। দেখো, তখনও ভগবান বলল না, তোকে মরতে দেব না, তোর এখনো অনেক কিছু বাকি আছে, তুই এখন যদি চলে যাস তো তোর পরবর্তী কষ্টগুলো কে সইবে? ও, তুই আগের জন্মে 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 পাপ করে এসেছিস, আর তোর পাপ কি আমরা ভোগ করব? তোর পাপ তুই এখানেই ভোগ করবি, এখানেই খণ্ডাবি, তারপরে তুই যাবি। যাক, ভগবানের আদেশ, রইলাম। শুরু হলো নতুন জীবন, বিয়ে হলো। বাচ্চা হওয়ার সময় আরও একটা ভগবান নিতে 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 হয়তো ভেবেছিলাম আর হয়তো থাকবো না, বাচ্চা আমি থাকবো না। তো সে জায়গাটাও ভগবানের আমার প্রতি অনেক করুণা হলো, আবার আমাকে দিয়ে দিল। যাক, ভালোই চলছিল। 12 সালে বিয়ে করেছি, 11 সালে, 12 সালে বাচ্চা হলো, ভালোভাবেই চলছিল। আবার 20 সালে এসে ভগবানের আবার আমার এত কষ্ট দেখে আবার দয়া হলো, চলো একে এইবার আমি আমার প্রিয় করে দিই। যাক, সবাই তো ভাবলো 2 দিন হয়তো প্রিয় হয়ে গেছি, গ্যাললেস, কোনো কথা নেই, বেঁচে আছি না মরে আছি নিজেও জানি না, আর বাড়ির কেউ বুঝতে পারছে না। না, ভগবানের তাও আমার প্রতি যে পাপের বোঝাটা, সেটা 10%ও কমেনি বলে ভগবানের মনে হলো। তো কি করলো? আবার আমাকে জীবন দান করলো। মরা মানুষ জ্যান্ত হয়ে গেল। যাক, জ্যান্ত যে কালে হয়েছে, এবার বড় ভগবানের শরণাপন্ন হয়ে গেল। ছোটবেলা থেকে আমি ভগবানের বিশ্বাসী। আমার দাদু ছিলেন একজন বৈষ্ণব। ছোটবেলা থেকে উনি খুব মানুষজনকে খাওয়াতে ধোয়াতে ভালোবাসতেন। তো আমিও ভগবানের প্রতি এত বিশ্বাসী ছিলাম ছোটবেলা থেকে। ভগবানকে বেশি ভালোবাসলে তার কপালে দুঃখ চিরকাল থাকে, আমার কপালেও থাকবে যতদিন না ভগবানের প্রিয় হচ্ছি। তো তখনও ভগবান আমাকে ফিরে দেয়। এখন এই সময়টা এসে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমার বিপদের মাঝে মাঝে ভগবান আমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে, কে তোর সত্যিকালের বন্ধু। কিন্তু আমি বুঝিনি, আজ বুঝতে পারছি, অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, এখনো পর্যন্ত বেঁচে আছি, মরিনি। ভগবানের কবে প্রিয় হবো জানি না, অনেকবার তো প্রিয় হচ্ছি, কিন্তু ভগবান চোখ খুলে আমায় দেখে দূরে সরিয়ে দিচ্ছে। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যেন আমি তোমার প্রিয় হওয়ার আগে আমি যেন আমার
সাথে যারা জড়িয়ে গেছে, আমার স্বামী সন্তান, তাদেরকে যেন আমি একটুখানি আমার প্রিয় করে রেখে যেতে পারি, আমার মনের মতন করে রেখে যেতে পারি। ফ্রেন্ড, তোমাদের কাছেও বলছি, এটাই আমার একটা মনের আশা যে আমি আমার ভুলের জন্য আমার স্বামী সন্তান যেন দুঃখ না পায়। কেন আমার ভুলের জন্য আমার হাজব্যান্ড আজকে এই জায়গাটায়। আজকে প্রথম থেকে যদি আমি আমার হাজব্যান্ডের কথা শুনতাম, আমি আমার শ্বশুর বাড়িতে থাকতাম, শ্বশুর ঘর করতাম, তাহলে আমার হাজব্যান্ড আজকে রাস্তায় আসতো না। শুধুমাত্র আমার কথা শুনে আজকে আমার হাজব্যান্ড আমার রাস্তায় এসেছে। তো আমি চাই তাদেরকে আবার যেন দাঁড়িয়ে যায়। আর শুধুমাত্র তোমাদের ভরসায় ফ্রেন্ড, তোমরা আমাকে যেভাবে হেল্প করবে আমি সেভাবে এগোতে পারবো। তোমরা যেভাবে আমাকে ভালোবাসবে আমি সেভাবে তোমাদের কাছে ভালোবাসা পাবো, আর ওদেরকে ভালোবাসা দিতে পারবো, তোমাদেরকে ভালোবাসা শেয়ার করতে পারবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার আসছি নতুন ভিডিওর সাথে আমার জীবন কাহিনী। বাই বাই।